প্রিয় দর্শক, আমি আজকে আছে রিয়াদ পার্কিং মাঠ। এটা হচ্ছে জুবাইলের খুব ফেমাস একটা জায়গা। সেখানে বিশেষ করে বিকেলের দিকে এত পরিমাণ বাংলাদেশি থাকে সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি এক ভাইকে পাইছি, সে এখানে অভিজ্ঞ, মোটামুটি সে এখানে জব করে। আর তার সাথে সাথে যেহেতু পুরনো মানুষ, তার কাছ থেকে আমরা আজকে শুনবো কোন কোন কাজের উপরে সৌদি আরব আসলে আসলে কাজটা পাওয়া যায়, আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কেমন কাজ পাইতে পারে। তো সেই বিষয়টা ভাই আমাদেরকে খুলে বলবে। তো ভাই, আপনার বাসা কোথায়? জি, আমার বাসা কুমিল্লা। কুমিল্লাতে। আপনি সৌদি আরবে কতদিন আছেন? আমি আসলে বিশেষ করে আমি প্রথমে ছিলাম দুবাই, তারপর কাতার, তারপর সৌদি আরব। সৌদি আরব আসছে আজকে 4 বছর রানিং। 4 বছর। তো আমার মনে হয়, আমি যেটা বুঝি, বাংলাদেশি আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা কর্ম বিষয়ে অদক্ষ। আর এক্সপিরিয়েন্স ছাড়া নতুন নতুন পোলাপাইন এখানে আইসা বিপদে পড়ে, কাজকর্ম পায় না, তারপর তাদের অনেক সমস্যা হয়। অনেকে দেখি ভাই আসলে যে ফ্রি ভিসায় আসে আর কেউ কোম্পানি ভিসায় আসে। আসলে এর ভিতরে আমি একটা জিনিস মানে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আসলে কোন ভিসাটা আসলে সবথেকে বেশি ভালো হবে। আমি মনে করি একটা নতুন লোক যখন সে নতুন বেকার, মানে বয়স কম 16, 17, 18, তাদের বিশেষ করে ফ্রি ভিসা না আসাটাই ভালো। কারণ হচ্ছে তার কোনো কর্মের কোনো অভিজ্ঞতা নাই, তার কোনো ভাষার অভিজ্ঞতা নাই। এখানে ফ্রি ভিসা আসতে তার জন্য অনেক কষ্টকর। কারণ সে সেট হইতে, এখানে কাজকর্ম শিখাতে, লাইনে যাইতে তার নিজস্ব কোনো আত্মীয় স্বজন না থাকলে তার জন্য অনেক টাফ হয়ে যাবে। তো আমি মনে করি বিশেষ করে যারা পুরান লোক অন্য অন্য কান্ট্রি করে আসছে, যারা কোনো কাজ টেকনিশিয়ান কাজ জানে, হ্যাঁ, যে কোনো টেকনিশিয়ান কাজ জানে, ইলেকট্রিক, প্লাম্বার, তারপরে আপনার ওয়েল্ডিং, তারপর ড্রাইভিং, এই ধরনের ভালো কোনো টেকনিশিয়ানের কাজ যারা জানে, তাদের জন্য ফ্রি ভিসাটা পারফেক্ট। তবে যারা কাজ না জানে, তারা ফ্রি ভিসা নতুন অবস্থা না আসাটাই উত্তম, তারা কোম্পানিতে আসাটা ভালো। বিশেষ করে কাজের দক্ষতা থাকলে আসেন, ভাষা জানেন, কাজের দক্ষতা আছে, তাদের জন্য ফ্রি ভিসা আসাটা ভালো, খারাপ না, ভালোই। কারণ এখানে হচ্ছে পুরো সৌদি আরবের মধ্যে জুবাইল শহরটা হচ্ছে কাজের জন্য বিখ্যাত। এখানে বড় বড় প্লান্ট, মেল ইন্ডাস্ট্রিজ সৌদি আরবের সবচেয়ে বেশি এই জায়গায়। তো এই জায়গায় যারা দক্ষ লোক তাদের জন্য অনেক ভালো, যারা অদক্ষ তাদের জন্য এই জায়গায় রুম খানা দেওয়াই মানে ইনকাম করে কষ্ট হয়ে যাচ্ছে। অনেকে আবার আছে, দেখা যাচ্ছে সৌদি আরব এসে ফ্রি ভিসা কোম্পানি আসলে অনেকে বলে যে তাদের যে ইনকামের একটা লিমিট, এটা আসলে একটা মানুষের ম্যাক্সিমাম ইউরোপের মতো তো ইনকাম হবে না, এটা মানে বলার কোনো দরকারই নাই। কিন্তু সৌদি আরবে ম্যাক্সিমাম একটা ইনকামের লিমিট, যেটা আমাদেরকে একটু বলতে পারেন যে দেখা যাচ্ছে কেমন ইনকাম হতে পারে। দেশের থেকে অনেকে ভাই ফোন দিয়ে পাগল করে দেয় যে বাইরে যাব। আসলে ইনকাম যদি ওরকম না থাকে বা যদি কাজ সেরকম না থাকে, তো সেই অবস্থায় কি করতে পারে বা কেমন? তবে এখানে হচ্ছে আমাদের ফ্রি ভিসাটা হচ্ছে এখানে বছরের মধ্যে 6 মাস কাজ থাকতে পারে, 6 মাস নাও থাকতে পারে, এমন হতে পারে 8 মাস গ্যারান্টি নেই। এমন আছে অনেকে সারা বছর কাম করতেছে, অনেকে বছরের মধ্যে 3 মাসও কাজ করে না, 8-9 মাসে বসে রয়েছে। তো এখানে হচ্ছে ভাগ্য আর কাজের কর্মদক্ষতা মেন, বুঝছেন? তো যার কারণে কর্মদক্ষতা ছাড়া এখানে ফ্রি ভিসা আওয়াটাই বোকামি, বুঝছেন? আর কাজ করলে, যেমন আপনি যদি কাজ করতে পারেন, এখানে অনেক সময় দেখা গেছে এখানে সাপ্লাই আছে হাজার হাজার, দেখা গেছে অনেক সাপ্লাই আছে আপনি 6 মাস কাজ করছেন, টাকাই দেবে না। আর যারা আপনার ভালো সাপ্লাইতে ভালো কাজ করতে পারেন টেকনিশিয়ানের, যদি আপনার কাগজপত্র সব ওকে থাকে, তাহলে দেখা গেছে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। তবে কাজের দক্ষতা থাকতে হবে আপনার। অনেকে ধরেন যে আপনার সৌদি আরব চলে আসছে সাপ্লাই কোম্পানিতে, আসার পরে তারপরে দেখা যাচ্ছে সে আবার মানে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতেছে, তার কোম্পানি তাকে বেতন দিতেছে না, ঝামেলা করতেছে। তো সে অবস্থায় কিছু কিছু কাগজের তো মানে প্রয়োজন পড়ে। কি কি ডকুমেন্ট আসলে লাগতে পারে? এখানে তো অবশ্যই, এখানে আমাদের জুবাইল এখানে ভালো কোনো টেকনিশিয়ান কোনো প্লান্টে কাজ করতে গেলে, বিশেষ করে আরামকো, বিশেষ করে সাবিক, বড় বড় কোম্পানি যেগুলো আছে, এগুলোতে কাজ করতে গেলে আপনার বিশেষ করে এখানে আকামা মাস্ট বি লাগবে, আকামা ডেট লাগবে। তারপর এখানে কিছু কাগজ আছে যেগুলো এগ্রিমেন্ট পেপার, আজির, চেম্বার, এগুলো না হলে কিন্তু ভালো কোনো বড় বড় যে কোম্পানিগুলো ওগুলো অ্যাকসেপ্ট করে না, ওরা কোনো কাজে নেয় না। তো শুধু আকামা দেওয়া হয় না, অনেক সময় শুধু আকামা দিয়া নর্মাল কাজে যাওয়া যায়, কিন্তু ভালো কোনো কোম্পানিতে জব করতে গেলে আপনার ওই যে এগ্রিমেন্ট পেপার, যেটা ইংলিশে এগ্রিমেন্ট পেপার বলে, আমরা আরবিতে আজির, চেম্বার এগুলো বলি, ওই কাগজপত্রগুলো মাস্ট লাগে, ওইগুলো ছাড়া ভালো কোম্পানিতে জব করা যায় না। আচ্ছা, যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো ভাই, আপনি কতদিন দেশের থেকে আসছেন? কতদিন? আমি এখানে 4 বছর রানিং এর মধ্যে একবার ছুটি গেছি, আবার ইনশাআল্লাহ যাব। আমি টুকটাক জব করি, পাশাপাশি গাড়ি চালাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো ঠিক আছে ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। আর সবার কাছে মেসেজ, যারা আসবেন কাজের দক্ষতা নিয়ে আসবেন, ভালো কোনো টেকনিশিয়ান কাজ শিখে আসবেন, ঠিক আছে? কোনো নতুন লোক আর নিজস্ব লোক না থাকলে এখানে আসবেন না, কারণ এখানে ফ্রি ভিসা আসাটা অনেক কষ্টকর। নতুন লোক আইসা এখানে আকামা মানে 1 বছর আকামার টাকা ইনকাম করে কষ্ট হয়ে যায়। নতুন লোক সহজে না আসাই ভালো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের নাম আছে সৌদি ব্লগস। ব্লগসটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, ভালো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।